অন্তর্বর্তীকালীন সরকার ৯ এবং ১০ সেপ্টেম্বর সারা দেশে ৫৯ জেলায় ডিসি নিয়োগ দেয়। নতুন নিয়োগ পাওয়া এই ৫৯ জনকে নিয়ে তীব্র আপত্তি ও ক্ষোভ জানায় একদল কর্মকর্তা। নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে ১০ সেপ্টেম্বর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে ৩ ঘণ্টার বেশি সময় হট্টগোল করে তারা। এই ঘটনায় করা কমিটির প্রতিবেদন নিয়ে সোমবার বিকালে সংবাদ সম্মেলন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। জানান, প্রতিবেদনে ১৭ জন উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় শাস্তি সুপারিশ করেছে তদন্ত কমিটি। আমাদের এই যে মিনিস্ট্রিতে নানান কাজের একটা আনরেস্ট হয়েছিল, সেটার জন্য একটা ওয়ান ম্যান কমিটি অবশ্য করা হয়েছিল। আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ওনার রিপোর্ট পাওয়া গেছে। সংক্ষেপ যদি করি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট হয়ে গেছে, সাক্ষী প্রমাণ পাওয়া গেছে। ১৭ জনকে উনি ইন্টারোগেট করেছেন, 3টা পর্যায়ে উনি সাজেস্ট করেছেন কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। নাম্বার 1, 8 জনকে বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে কিছু প্রসিডিউর আছে, গুরুদণ্ড দেওয়া যেতে পারে। 8। 4 জনকে বলা হয়েছে বিভিন্ন তদন্ত সাপেক্ষে এবং আমাদের বিধিবিধান আছে, লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর 5 জনের ব্যাপারে বলা হয়েছে তিরস্কার, প্রথম সাবধান করা, ভবিষ্যতে এই ধরনের এটা দেওয়া যেতে পারে না। এই নাম এখানে প্রকাশ্য বিবেচনা। আপনারা জেনে গেলেন যে 17 জন কর্মকর্তা, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 17 জনের সবাইকে উপসচিব। ইয়েস। কথা বলেন সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি নিয়ে আন্দোলন প্রসঙ্গেও। তিনি জানান, এ নিয়ে 2 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রবেশের বয়স বৃদ্ধির বিষয়ে যে নানানভাবে আন্দোলন দাবির প্রেক্ষিতে একটা কমিটি করেছেন। এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মুহিত চৌধুরী, যিনি বিগত সরকারের অনেক দিন আগে উপদেষ্টা ছিলেন, সরকারের সিনিয়র সচিব ছিলেন, অনেকে আপনারা সবাই চেনেন। এই কমিটির মেম্বার সেক্রেটারি হলো এক্স অফিসিও সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল, এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে বয়স বৃদ্ধির বিষয়ে। 3 কোটি টাকার ক্যাশ চেক নিয়ে ডিসি প্রদানের বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেন জনপ্রশাসন সচিব। দিস ইজ নাম্বার 1। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। Media friends.